এর পরের দিন থেকে ফার্স্ট বগিতে উঠবো না, আজকে ভুলবশত লাস্টের বগিতে উঠেছিলাম। কাজীপাড়াতেও কষ্ট হয়নি আর এখানেও কষ্ট নেই। আমি আর ফার্স্ট বগিতে চলে গিয়েছে তেলে। কোথায় চলে গেছে? ওখানে চলে গেছে। ওই যে ট্রেন ওখানে চলে গেছে। হ্যাঁ, ট্রেন বাড়ি যাবো। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন দুপুর 1টা বাজে। আমরা পৌঁছে গেছি বসিরহাট, নেমে টোটোতেও উঠে গেছি। এবার টোটো ধরে বাড়ি। আজকে এখন 1টা বাজে, বাট মনে হচ্ছে কি বিকেল হয়ে গেছে। ওয়েদারটা এখন মেঘলা মেঘলা হয়ে আছে। মেঘলা হলে আবার ঠান্ডাটা থাকে না, তাই না? যেমন হ্যাঁ, একদম ঠান্ডা থাকে। ঠান্ডা নেই। আমি তোমাকে ধরে আছি তো বাবা। আজকে ব্যাপারটা কি হয়েছে, আমি ভেবেছিলাম স্টেশনে গিয়ে ব্লগটা স্টার্ট করব, বাট আমরা যেই ট্রেন ধরবো বলে এসেছি, আমরা আগের ট্রেনটা পেয়েছি। মানে আমরা জাস্ট স্টেশনে ঢুকছি আর ট্রেনে ঢুকছি। এবার আমি ভাবলাম, আমরা ভাবছি এত তাড়াতাড়ি চলে এলো, আমাদের হাতে প্রায় 10-15 মিনিট মতো টাইম ছিল, সেইভাবেই আমরা বেরিয়েছিলাম। এবার এই ট্রেন ঢুকছে, এবার তাড়াতাড়ি করে এই ট্রেনে উঠে গেছি। পরে গিয়ে জানতে পারলাম যে আমরা আগের ট্রেনটা পেয়েছি। মানে আরও যদি আমরা ওই ট্রেনে না পেতাম, মিস করতাম, 10-15 মিনিট দাঁড়ালে আমরা যেই ট্রেনের জন্য এসেছি সেই ট্রেনটাই পেতাম। তাই জন্য যে আগে দিয়ে ব্লগও স্টার্ট করা হয়নি, একদম এখান থেকে স্টার্ট করছি। খুব ভালোও লাগছে, বাড়ি যাচ্ছি। ইনু খুব হ্যাপি তো? হ্যাপি হ্যাপি। আমরা প্রায় অনেকটা দূরেই চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো। আর ইনায়াও ঘুমিয়ে পড়েছে। ট্রেনে কথা বলতে বলতে, টোটোয় উঠেও কথা বলতে বলতে এলো, কিন্তু আর কতক্ষণ, এবার ঘুমিয়ে পড়েছে। ছোটোবেলায় দেখবে জার্নি হলে, এখনও আমারও এই যখন এই যে ঝাঁকুনিটা হয়, ঘুম পেয়ে যায়। ইনিও ঘুমিয়ে পড়লো, বাড়ি গিয়ে উঠে পড়লো। দাদু দিদি গলার আওয়াজ পেয়ে উঠে পড়লো। কোথায় এলাম গো মা? চলে এসেছি তো দাদু বাড়ি। দাদু বাড়ি গো। না না, ওঠেনি মামা। এই যে ঘুমোলো, বুঝলে, ঘুমিয়ে নিল। আর দুপুরবেলা খেয়ে দেও, ঘুমাবে না, চলবে এবার। ও চলে এসেছি। এই সময়টা বাড়িটা কি ভালো লাগে, তাই না? চেঞ্জ হয়ে গেছে, কি ভালো লাগে। আর অনেক কিছু গাছ মনে কেটেওছে না, ফাঁকা ফাঁকা লাগছে। এই তো ইনু উঠে গেছে। আম্মা আসসালামু আলাইকুম। দিদিকে সালাম দাও, বলো সালাম, বলো সালাম। দাদু দাদু তো কি হবে? কি হবে? দাদু নেই তো। গেটটা দিতে হবে। দাদু তোই কই তো বলতে পারছি, দাদু তোই। আচ্ছা মা, চল। ঘড়িতে পুরো 2টো বাজে, আর এসে দেখো না, ওর তল্লাশি শুরু হয়ে গেছে। তাম দাও, ভুম দাও, আর কি নেবে? ভুম। এই তো ঘুম। আর থাকবে না কোলে। আসার সাথে সাথে ওর খেলাধুলো। বাইরে নিয়ে চলো মা, গাড়িটা বাইরে নিয়ে চলো। হ্যাঁ, ওই বারান্দায় নিয়ে চলো, তুমি চালাতে পারবে। ভাতু খাবে তো এবার? ঠিক আছে, আমি ড্রেস চেঞ্জ করে ভাতু, আম্মা আলমারি চাবিটা দিন। ড্রেস চেঞ্জ করে ভাতু খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, বসে গেছি আমরা খেতে। আর এখানটায় দেখো না, ইনুকে আমি খাইয়ে দিলাম, ও হবে না। এখন একটু বড় হচ্ছে আর এই দুষ্টুমিগুলো শিখছে, একা একা খাবে। একা একা খেতে তো পারে না। দেখো খাচ্ছ তুমি? কোথায় মিট? ফিশ তো। আর ডাল, বলো ডাল। দিদি তো ফিশ রান্না করেছে। আর থোর খাও। আজকে রান্না হয়েছে এখানে, এটা আম্মা লাউ নাকি? লাউ ডাল, লাউ দিয়ে ডাল, আর ওইখানে থোর ভাজা, আর এখানটাতে পটল দিয়ে মাছ। বাহ, শুদ্ধ খাবার। এই যে মানি থোড়ে ঝাল ভাপিয়া, ও একা যখন খায় তখন ঝাল খেয়েও নেয়, এবার আমি খাইয়ে দিলে তখন আরও ঝাল খাবে না। ঠিক আছে দাও। ইনু এখন একা একা খাচ্ছে, আমি একটু দিয়েছি খাইয়ে, তারপরে ও একা খাবে তো খাক, ভালো হয়েছে, একটু আমাদেরও খাওয়া হবে আর ওর মতো করে খেতে থাক। তোমাদের বললাম না, ইনা আজকে তখন ঘুমিয়ে নিয়েছে, আর দুপুরবেলা ঘুমোবে না, আর ঘুমোলোই না। ঘড়িতে এখন 5:30 বাজে, তো ওকেও রেডি করেছি, আমরাও রেডি হচ্ছি। মেকআপ কি হাফ হয়েছে? আর হ্যাঁ হ্যাঁ, হাফ হয়েছে, তাই এখানে ফলটা দিয়ে গেলাম। আব্বা ডাকছিল ফল খাওয়ার জন্য, তোমরা খাও, আমি বাকিটা করছি।
না লেবু তুমি ওইভাবে খেলে কিন্তু মাম্মা তুমি পারবে না লেবু খেতে, পাপা খাইয়ে দিচ্ছে দেখো। এটা গলায় হ্যাঁ পেয়ারা খাবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পেয়ারাটাও খুব মিষ্টি আর লেবুটাও খুব মিষ্টি, আর ইনু তো দেখো লেবু দেখলে কন্ট্রোল করতে পারে না। তা পাপা এখানে কি বেঁধে দিয়েছে এটা? যাতে রসটা না লাগে এটাতে। পায়রা না পেয়ারা? খাও পেয়ারা খাও, ভালো। গুড ইভিনিং এভরিওয়ান, তোমাদেরকে তো বললামই এখন বাজে 5:45। তো আমরা বেরোচ্ছি, প্রথমে যাব একটু সাবিনাদের বাড়িতে, কারণ সেবার এসো তাড়াতাড়ি করে দেখা করে চলে গেছিলাম, আর সেরকম বলেছিলাম পরে আসবো, তো যাওয়াও হয়নি, তো বসে গল্প করাও হয়নি, তো ভাবছি ওদের বাড়িও যাবো একটুখানি, তারপরে বেরিয়ে হয়তো কাদের বিলে একটু চা ঠা খাবো, খেয়ে দিয়ে তারপরে বাড়ি আসবো, ইনায়াকে ঘুরিয়ে নিয়ে বেসিক্যালি বাড়ি আসবো। আর ওইদিকে তো ইনায়া চলে গেছে, ওকে রেডি করে দিয়েছিলাম, তোমরা দেখলে, ওই ঘরে চলে গেছে। ইনু জলের বোতলটা নিতে হবে না, আমি না এবার একদিনের জন্য এসেছি বলে অনেক কিছু নিয়ে আসিনি, যেমন আমি একটা স্লিং ব্যাগটাও নিয়ে আসিনি, তবু এক্সট্রা ডাইপার নিতে হয় বলে এর পকেট ছিল কতটা উঁচু হয়ে গেছে, দেখেছো মাদের অবস্থা কি হয়। এখানে ডাইপার নিয়েছি, রুমাল নিয়েছি, আর একটা দুই দিকে দুটো পকেট আছে। আর ওই অবস্থা বার করো, বাজে লাগছে দেখতে। আর এই যে জলের বোতল, না বাজে লাগছে ওটা দেখতে। তাহলে কোথায় নেবো এটাকে? ব্যাগ না দরকার হলে। আবার এইখানে তুমি দেখো, তুমি কি সুন্দর করে লেবু খাওয়ালে, আর এখন দেখো কি করছে। লেবু দেয়নি। তুমি খাও, খেয়ে নাও, লেবু নেই, তুমি এটা না তাড়াতাড়ি। ওই ঘর থেকে লেবু পেয়ারা সবই তো খেলে তুমি, আবার এখানে সে আর ভাগ বসাচ্ছ। ঠান্ডা পেয়ারাটা একটু মিষ্টি মিষ্টি লেগেছে, তাই না পেয়ারাটা খাচ্ছে ও। পেয়ারাটা ভালো। লেবু চাচ্ছে তা দেয়নি, শুধু গায়ে মাখে বলে। ও পেয়ারা শেষ না করে যাবে না, কিন্তু আবার যাবে। ফেলে দাও, ফেলে দাও। না না, ওইটা ফেলতে হবে না, ফেলতে হবে না, তুমি খেয়ে নাও। ফেলে দাও। দিদিকে রাড়া করো, বলো আসছি, সাবধানে থেকো। চলো চলো আম্মা আসছি, কই চলো চলো চলো। 5:30 বাজে, 5:45 বাজে, তো মনে হচ্ছে না রাত্রি 9টা-10টা বাজে এখন। আচ্ছা কত রাত হয়ে গেছে। হ্যাঁ টাটা, চলো। হ্যাঁ আবার আসো, আবার আসো। আমরা তো এলাম, তারপরে আমাদের আবার প্ল্যান বি হয়ে গেল, প্ল্যান এ ভেবে এলাম, প্ল্যান বি হয়ে গেল, মানে ভাইয়ের এক্ষুনি টাইম হবে না, তো একটু পরে হবে, আমরা আবার একটু পরে যাব চা খেতে। তাই তুমি রেডি হয়ে নাও, আস্তে আস্তে করে গুছিয়ে নাও। হ্যালো, চলো মা, ভাই রেডি হয়ে নেই, তারপরে আমরা যাবো। কেঁদেছে তাই, ঠিক আছে। ঠান্ডা তুমি কেন সাইকেলটা নিলে? ওই জন্য কাঁদছে বেবি। দাও এটা পরি দাও ওকে। মানে এরা এত হিংসুটে, বাবা রে বাবা, এটাও কম না। এই মোজা আছে এতে, ধরো 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 ধরো। এনে এনে না না, সব বাচ্চা না না, সব বাচ্চারা ওই একা একা থেকে থেকে না, এখন ওই রকম কারো জিনিস দেবে না, কেউ দেবে না। দাদুকে বলে দাও, দাদু আসছি। গুড নাইট বলে দাও, বলো গুড নাইট। হ্যাঁ বলো আল্লাহ হাফেজ। চলো, হ্যালো আচ্ছা। ঘড়িতে এখন 6:30 বাজে। যাদের সাথে বললাম কাদাবিল চা খেতে যাবো, তো একটা এমার্জেন্সি কাজ এসছে, বললো 7:30-8টা বাজবে, তাহলে ঠিক আছে চলো, তাহলে তুমি কাজটা মেটাও, আর আমরা বাড়িতে তাহলে একটু আব্বা আমার সাথেও একটু মুড়ি ঠুড়িগুলো খাওয়া হয়ে যাবে, কারণ আম্মা এদিকে ছোলা সেদ্ধ করে রেখেছে, আমি একটু ছোলা ভাজছি, আর নাকি হচ্ছে কি আছে আব্বা, পেঁয়াজি। ও আচ্ছা, তো সেইগুলোও ভাজা হবে এখন, পেঁয়াজি, ধনেপাতার চপ আর মুড়ি আর লিখেছে।